এবার দেখো ই এর সাউন্ড এ হওয়ার তৃতীয় রুলটি হলো শব্দের শেষে ই এর পরে ডি জি ই সি কে অথবা টি সি এইচ এদের যে কোনো একটি থাকলে ওই ই এর সাউন্ড সবসময় এ হয়ে যায়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এজ, বেজ, হেজ, লেজ, স্লেজ, ওয়েজ, ডেক, পেক, নেক, রেক, চেক, জেক, ফেচ, স্কেচ, লেচ, হেজ, স্ট্রেচ, পেচ, এটসেট্রা। তো গাইস, ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো ডি জি ই আছে, নয়তো সি কে আছে, আর না হয় টি সি এইচ আছে, যে কারণে এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়েছে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই শব্দগুলোতে এই রুলটি খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। তাই তো